2024 সালটা লিটন দাস ভুলে যেতে চাইবেন। এই বছর 5টি ওয়ানডে খেলেছেন তিনি, যেখানে 3টিতে মেরেছেন ডাক, বাকি 2 ম্যাচে একটিতে 2 এবং আরেকটিতে করেছেন 4 রান। বছরের শুরুতে লঙ্কানদের বিপক্ষে সিরিজের মাঝপথেই বাদ পড়েন লিটন। এরপর তিনি খেলেন ঢাকা প্রিমিয়ার লিগ, সেখানেও খুব ভালো করতে পারেননি বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর খেলা লিটন সকল সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। অবশেষে বছরের শেষটাও বাজেভাবেই করলেন তিনি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ডাক মারেন তিনি, যা 2024 সালের লিটনের তৃতীয় ডাক। বছরের তৃতীয় ডাকের পাশাপাশি এটি ছিল লিটনের ক্যারিয়ারের 15তম ডাক। বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত এত ডাক মারার রেকর্ড আর কারণ নেই। বাংলাদেশের হয়ে 15 বা এর চেয়ে বেশি ডাক মেরেছেন মোট 5 জন। লিটন ছাড়া এই লিস্টে আছেন তামিম ইকবাল, মাশরাফি, মোহাম্মদ রফিক এবং হাবিবুল বাশার সুমন। তবে ওয়ানডেতে 15 ডাক হজম করতে মাশরাফি রফিকের চেয়েও কম ইনিংস খেলেছেন লিটন, 93 ইনিংস। চলতি বছরের লিটনের তৃতীয় ডাকের সঙ্গে আরও যারা আছেন তারা হচ্ছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাম্বানি, শ্রীলঙ্কার আবিষ্কার ফার্নান্দো এবং নেদারল্যান্ডসের মাইকেল লেভিট। তবে চলতি বছরের সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটা সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকীর। 10 ইনিংসের 5টিতে ডাক মেরেছেন তিনি। লিটন দাস ওয়ানডেতে সবশেষ 2 অঙ্কের রান করেছিলেন গত বছরের 17 ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে, আর সবশেষ ওয়ানডেতে 50 তিনি পেয়েছিলেন 2023 সালের 19 অক্টোবর ভারতের বিপক্ষে বিশ্বকাপে। তো দর্শক, লিটনের আসলে আবার কি হয়েছে তা কেউ জানে না। লিটন দ্রুত খেলায় ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। এবং আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।